করার কষ্ট কত, তাই না? কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কেন? 50,000 বছর মানুষ অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্য? তো বিচার তো পরের কথা, এই শুরুটাই হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। এবং সবাই ওই দিন সবাই এই যে হাঁটুর ভরের নিচে পড়ে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, জাহান্নাম চিৎকার দিবে, জাহান্নামকে টেনে আনা হবে, জানেন তো আপনারা, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এবং তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে। মানে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নাম নিচে। জাহান্নাম প্রচন্ড গর্জন করবে, সূরা মুলকের মধ্যে আছে, দেখবেন, সূরা মুলকের মধ্যে আছে না, পড়ে দেখবেন, জাহান্নাম প্রচন্ড গর্জন ফেটে পড়বে একদম। এই চিৎকার শুনে আদম আলাইহিস সালাম হাঁটুতে, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে, আমার নফস, আল্লাহ আমাকে বাঁচাও, শুধু আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, হুদ, সালেহ, সবাই ইয়া নাফসি। তবে একজন ব্যক্তি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি? এখন পর্যন্ত যুব সমাজ আপনারা বুঝতে পারলেন না যে কে আপনার আপন, কে আপনার আইডল, কে আপনার আদর্শ, কে আপনার পথ চলার ধারক বাহক, কে আপনাকে পরকালে কবিরা গুনাহ থেকে সুপারিশ করবে? আজ পর্যন্ত চিনতে পারলেন না? আজ পর্যন্ত আপনার আইডল থেকে গেল ওই ইন্ডিয়ান কোনো হিরো, পশ্চিমা কোনো হিরো, একটা ক্রিকেটার, একটা ফুটবলার, একটা মিউজিশিয়ান। আজ পর্যন্ত স্টিল না, এখন পর্যন্ত চিনতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার সুন্নতের গুরুত্ব কত। এখনো আপনার দাড়ি রাখলে লজ্জা বোধ হয়, টাকনুর উপর কাপড় তুলে লজ্জা বোধ হয়, আপনার জুব্বা পরলে, একটু বাবরি চুল রাখলে, আপনার ঢিলা ঢালা পোশাক পরলে, তার মতো একটু রাতে তাহাজ্জুদে দাঁড়ালে, তাওহীদের কথা বললে, তার দিনের দাওয়াতি কাজ করলে, তার দিনের মূলনীতিগুলো মেনে চললে আপনার লজ্জা লাগে, কষ্ট হয়। এখনো দিনের পথে চলার সময় যখন প্রতিবন্ধকতা আসে, মানুষ ভালো মন্দ বলে, মন খারাপ হয়ে যায়। আপনি কার দিন নিয়ে চলছেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে চলছেন। গর্বের সাথে বুক ফুলিয়ে সুন্নতের উপর আমল করবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে সুন্নাহর উপর আমল করবেন। দাড়ি ছেড়ে দিবেন, মুছ কেটে ফেলবেন, টাকনুর উপর কাপড় তুলে ফেলবেন, সমস্ত যে হারাম অ্যাফেয়ার্স, ফোন নাম্বার ডিলিট করে ফেলে দিবেন। আবার ডিলিট করার আগে বলিয়েন না ফোন করে যে আজকেই লাস্ট কথা, আর কথা হবে না, তাহলে লাস্ট কথা শেষ হবে না। ডিলিট করে ফেলে দিলেন। বলবেন যে আমি আল্লাহর পথে চলছি, যদি তুমি তওবা করে ফিরে আসতে পারো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব, যদি বিয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো, না হলে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখো, শেষ। ক্লিয়ার কাট কথা বলে ফেলুন। আর এবং এর আগে আপনি আপনার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন। যে রিজিকই হোক, হালাল হলে বুক ফুলিয়ে বলবেন আমার 10,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে, আমার 20,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে। আপনার যদি পোষায় আপনার মেয়েকে দেন, না হলে আমি আমার মতো করে খুঁজে নেব ইনশাআল্লাহ। আপনি দেখবেন আল্লাহ পাক তার চেয়ে 1000 গুণ উত্তম পবিত্র স্ত্রী আপনাকে দান করেছেন। আর সৌন্দর্য, বংশমর্যাদা, শ্বশুরের টাকা পয়সা, জমি জমা এগুলো থাকবে না, দিনদারিতা থাকবে। যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে, আপনি এই পৃথিবীতে জান্নাতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। দিনদারিতা নাই, দেখবেন দুনিয়া হয়ে যাবে জাহান্নাম। একটা কথা বলি, সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না, এটা মনে রাখবেন। বোরখা পরে মেয়ে দেখতে গেছেন, দেখলেন বোরখাওয়ালি, পাগল হয়ে যায় না, পাগল হওয়ার দরকার নাই। বোরখার পিছনে সত্যিকার দিনদারিতা নাও থাকতে পারে। তো আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়া করতে হবে এবং ইস্তেখারার নামাজ পড়তেই থাকতে হবে। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে বিপদে পড়তে পারেন। ওকে, এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলতে গেলে যখন এগুলো ছাড়তে হবে, আপনাকে মিউজিক ছাড়তে হবে, আপনাকে গার্লফ্রেন্ড ছাড়তে হবে, হারাম এই যে জিনার পথ ছাড়তে হবে, মাদকের পথ ছাড়তে হবে, আপনার গিটার বাদ্যযন্ত্র, অহেতুক যে কথা কাজগুলো লিপ্ত ছিলেন এগুলো ছাড়তে হবে। ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে, শোনেন, ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে সারা দুনিয়া আপনাকে ত্যাগ করেছে, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোলে তুলে নিয়েছে। কারণ
আমি বলি, কারণ হাদিসে এসেছে যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যাবে, আল্লাহ পাক আরো বেশি এগিয়ে আসবেন। সে যখন হেঁটে হেঁটে যাবে, আল্লাহ পাক দৌড়ে চলে আসবে। আপনি হয়তো সবকিছু থেকে ডিটাচড হয়ে যাবেন। আপনার পরিবার হয়তো ভালো মন্দ বলতে পারে, আপনাকে বন্ধু মহল ভালো মন্দ বলতে পারে, হ্যাঁ, কেউ কেউ আপনাকে আবার জঙ্গি সন্ত্রাসীও বলতে পারে, আরো অনেক বাজে মন্তব্য করতে পারে, বাট আপনি বুঝবেন, আপনি ফিল করবেন যে সবাই আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়েন না। আর যে আল্লাহকে পেয়েছে তার কিছু প্রয়োজন নাই, আর যে আল্লাহকে পায় নাই, দুনিয়ার সবকিছু পেয়েছে, আসলে কিছুই পায় নাই। এ কি পেয়েছে মরার পরে বুঝতে পারবে। অতএব দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেন। আমি অনেক দিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নেই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো, কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন। আপনি যদি মন থেকে ফ্রেশ হন, কলবুন সালিম, একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক ইনশাআল্লাহ। আর মনের মধ্যে যদি কলুষতা থাকে, দেখবেন আপনার মন থেকে আল্লাহর জন্য ডাক আসছে না, এবং আপনার মনের মধ্য থেকে আল্লাহকে ডেকে চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কারণ মনের মধ্যে কলুষতা আছে। তো প্রিয় ভাইরা, আমি নিজেও একজন যুবক, আমি আপনাদের সাইকোলজি গুলো কিছুটা হলেও বুঝি, যে এখন আপনারা যে সমাজে বাস করছেন, যে ফিতনার যুগে বাস করছেন, এখানে মূলত আপনারা যা করছেন, পড়াশোনা করছেন এমন ট্র্যাকে, যে ট্র্যাক আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নাস্তিক পর্যন্ত বানিয়ে দিচ্ছে। আপনি এখন যেহেতু সবাই একটা ফ্লোর মধ্যে চলছে, এই কারণে দেখা যায় যে হারাম কাজগুলোতে লিপ্ত না হলে মানুষ আপনাকে বলছে, এ আবার আনসোশাল কেমন জানি, কি রে তুই সিগারেট খাইস না, কি রে তোর একটা গার্লফ্রেন্ড নাই, কোনোদিন একটা মদ খাইস নাই, একটু একটু গান বাজনা শুনলে কি হয়। মানে মানুষ আপনাকে বলবো যে আপনি মনে হয় এলিয়েন, আর ওরা হচ্ছে এই পৃথিবীর প্রাণী, তাই না? আমি জানি এগুলো হবে আপনাদের সাথে, এবং হয়। এখানেই আপনার ইমানের পরিচয়টা দিতে হবে। এই জায়গায় গিয়ে আপনাকে আল্লাহকে নিয়ে থাকতে হবে, তার রাসূলকে নিয়ে থাকতে হবে। আপনি মনের মধ্যে একটা নূর পাবেন, সাকিনা, প্রশান্তি পাবেন। এবং একটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন, যেটা আপনার হাতে থাকলে সারা দুনিয়াও যদি চলে যায় আপনার কোনো আফসোস থাকবে না। সেটা হচ্ছে আল্লাহর এই কিতাব, আল কোরআনুল কারীম। এটাকে বুকের মধ্যে জড়ায় নেন, নিয়মিত পড়েন, এর ভিতর ডুবে যান, দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে গেলে আপনার কিছু যায় আসবে না ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনাকে আল্লাহর সাথে সরাসরি কানেকশন তৈরি করবে। আমি জানি এই সময় ম্যাক্সিমাম যুবক এরকম পর্নোগ্রাফি, হারাম রিলেশন অ্যাফেয়ার্স, গুন্ডামি, মাস্তামি, টিকটক, হাবিজাবি, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে আছে। এই সময়টুকুতে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রিয় ভাই, করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়ায় সফল তো হবই ইনশাআল্লাহ, পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর আমরা চাই পরকালে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকতে, চাই না? উনি যুবকদের সর্দার হবেন না? এবং আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মাঝখানে থাকতে, চাই না? তার হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই না? যখন কিয়ামতের মাঠে সবাই উঠবে, আমরা চাই না যে আমরা রাসূলের কাছাকাছি থাকি, তিনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা তার সামনে একটা গর্বিত মুখ নিয়ে দাঁড়াতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য আমরা এইগুলা কাজ করে এসেছি। এটা বলতে পারলে বুকটা গর্বে ভরে উঠবে না? এখন যদি আপনি মদিনায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরের সামনে দাঁড়ান, আপনি খেয়াল করবেন আপনার কাছে একটা অনুতপ্ত বোধ কাজ করবে। ওখানে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মনে হবে যে আপনি কিছুটা বিব্রত, অপমানিত। আমার মনে হচ্ছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার দ্বীনের জন্য আমি কিছুই করতে পারলাম না। আজকে আমি কোন মুখ নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসছি? কারণ যখন মানুষ সালাম দেয়, মালায়েকা সালামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেন এবং তিনি সালামের উত্তর দেন। তাহলে সালাম দিয়েছে, তিনি উত্তর দিয়েছেন নিঃসন্দেহে। তাহলে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার রেখে যাওয়া এই পবিত্র আমানত দ্বীন ইসলামের জন্য আমি কিছুই করতে পারলাম না। তাহলে এই যদি দুনিয়ার অবস্থা হয়, কিয়ামতের মাঠে কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো, একটু চিন্তা করেন। তাই আমার কয়েকটা নসিহত, এই নসিহতগুলি একটু মেনে চলার চেষ্টা করলে আমার এবং আপনাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। আজকে থেকে যাবতীয় রকমের পাপাচার ছেড়ে দেন, তওবা করেন যে আপনি আর হারাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পিছনে যাবেন না, আপনি গার্লফ্রেন্ডের পিছনে অহেতুক সময় নষ্ট করবেন না। সে আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের জন্য রেখে যাওয়া হয়নি।
পুরুষদের জন্য নারীর ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাওয়া হয়নি। আর আপনাকে একটা কথা আমি এনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নাই চারপাশে। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ জামান। শুধু কিয়ামতের আলামত গুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজির জামানা। এখানে রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এখানে বিশ্বাস, সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। মানুষ ভালো ভালো জিনিসটাকে, সততাকে দুর্বলতা মনে করে। এখন আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, মানুষ এটাকে দুর্বলতা মনে করবে। এটা ওই যুগ চলছে। এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না, আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে। যত বড় জায়গায় চলে যান না কেন, সবাই আপনাকে সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না, কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আসে। তো আপনি এটা বুঝে নেবেন যে দুনিয়াতে আপনি একাই, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদকা করেন, দুটো ভালো কথা বলেন, মানুষকে খারাপ থেকে নিষেধ করেন, কিছু করেন আল্লাহর জন্য করেন, আর কারো জন্য না। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন, তখন সারা দুনিয়া গারাত হয়ে গেলেও আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো আপনাকে বাঁচাবেন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে, ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নেবেন আপনি। যখন আপনি আল্লাহর জন্য দ্বীনের খেদমতের চেষ্টা করবেন, আল্লাহর জন্য সব কাজ করবেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো আপনারও হেফাজত করবেন, অভিভাবকত্ব করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, আল্লাহ মরে যাননি, আল্লাহ আছেন এবং আল্লাহ খুবই কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে আমি খুব কাছে আছি, আমি খুবই কাছে। আপনি এখন মনে মনে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে এখনই। আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি, নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছেন, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে আল্লাহ কাছে আছেন, আল্লাহকে আপন করে নেন। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি অ্যাফেয়ার ছেড়ে দেন, হারাম অ্যাফেয়ার ছেড়ে দেন। আপনি এই গিটার, যে ড্রামস, এই ব্যান্ড, হাবি জাবি যা লিপ্ত আছেন ছেড়ে দেন। মনে রাখবেন এইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। প্রকৃত সুখ এবং শান্তি আছে কোরআনে এবং ইসলামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে। এই শান্তির কথা যদি কেউ জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমার বুকের মধ্যে পারমাণবিক অস্ত্র ঢেলে দিত। কথা বুঝতে পারছেন? যদি ওই পশ্চিমারা জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমাদের কলিজার মধ্যে মিসাইল ছুটতো, হিংসায়, রাগে, ক্রোধে। তো ছাড়তে শেখেন। আল্লাহর জন্য কিছু করা সহজ, মনে রাখবেন, আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া সহজ না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন ইনশাআল্লাহ কাল থেকে, কিন্তু আপনি 2 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আগে ছাড়েন। দেখেন কোনটা কঠিন, কোনটা সহজ। আপনি রোজা হয়তো রাখতে পারবেন রমজান মাসে, আপনি আগে সিগারেট, এই যে গাঁজা, এই যে ইয়াবা, এই যে মাদক সব ছেড়ে দেখান যে আল্লাহর জন্য ছাড়তে পারেন কিনা। আপনি দান সদাকা হয়তো করতে পারবেন, এটা সহজ। আপনি ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো ছেড়ে দেখান কোনটা। অনেক কিছু করা সহজ, ছাড়া সহজ না। আল্লাহর কাছে ছাড়ার স্বাদ এবং প্রতিদান অনেক বেশি। আল্লাহ পাক অবাক হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ওই যুবকের প্রতি যে যুবকের খারাপ কোনো প্রবৃত্তি নাই। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান। অতএব প্রিয় যুবক ভাইরা, হারাম যা কিছুতে লিপ্ত আছেন, আজকেই তওবা করে ফিরে আসেন। কালকের কোনো গ্যারান্টি নেই আপনার কালকের কোনো গ্যারান্টি নাই। এমন অনেক যুবক প্রতিদিন কবরে চলে যাচ্ছে,
যারা আমাদের বয়সী, আছে না? এই যে বাইকিং তো আপনারা পছন্দ করেন, আমিও পছন্দ করি, আমিও একজন বাইকার, আমি নিজেও একজন বাইকার। কিন্তু বাইক যারা বিভিন্ন জায়গায় রেস করেছেন তারা বোঝেন যে নিরাপত্তা কাকে বলে। এক মুহূর্তের মধ্যে কিন্তু ডেড হতে পারে মানুষ, এমনও সিচুয়েশন আসে না বাইক চালাতে চালাতে? আল্লাহ পাক সেভ করেন, নিরাপত্তাকে দেন, আল্লাহ দেন। এই যে বাইকিং করতে করতে অনেক যুবক মারা যাচ্ছে না, এই যে রেস করতে করতে মারা যাচ্ছে না, সুইমিং করতে করতে মারা যাচ্ছে। কয়দিন আগে দেখলাম ফুটবল খেলতে গেলে স্ট্রোক করে মরে গেল। এরকম হচ্ছে না? অসংখ্য যুবক। আর অনেক লড়াইয়ে হয়তো সামাজিক ক্রন্দল, পলিটিক্যাল ক্রন্দলে কত যুবক মারা যাচ্ছে না? তো যৌবন বয়স হলেই যে আমার কিছু হবে না এমন চিন্তা করার কোনো কারণ নেই। তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, পড়তে হবে আমার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। এরপর কি করবেন? জাস্ট কয়েকটা কাজ বলে আমি শেষ করে দিচ্ছি, ডিটেলস বলতে পারবো না, এবং ডিটেলস আমি অন্য লেকচারে বলেছি। আমি যতদূর মনে পড়ছে আমার যে মেহেরপুরে যে লেকচারটা দিয়েছিলাম এই সিজনে, ওখানে আমি এই বিষয়গুলোর ডিটেলস কথা বলেছি, অনলাইনে হয়তো পাবেন এটা ইনশাআল্লাহ। কয়েকটা কাজ, মাত্র 6টা থেকে 7টা কাজ বেশি ফোকাস করেন এখন ইয়াং জেনারেশন। 1 নাম্বার পড়াশোনা, এডুকেশন। আপনি যেখানেই পড়েন, মাদ্রাসায় পড়েন বা জেনারেল লাইনে পড়েন, নিজের উপর ম্যান্ডেটরি করে নেন যে আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। যদি আপনি কোরআন সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে ডিল করতে চান, তাহলে কোরআন পড়তে হবে 1 নাম্বার, আরবি ভাষা শিখতে হবে 2 নাম্বার, 3 নাম্বার কোরআনের তাফসীর পড়তে হবে, 4 নাম্বার হাদিসের বইগুলো পড়তে হবে, 5 নাম্বার আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী পড়তে হবে, 6 নাম্বার ইসলামের ইতিহাসগুলো পড়তে হবে, 7 নাম্বার ইসলামিক দর্শন পড়তে হবে, 8 নাম্বার ইসলামিক অর্থনীতি পড়তে হবে, 9 নাম্বার জেনারেল লাইনে যে যেখানে পড়ছেন সেটা পড়বেন, যে যে ডিপার্টমেন্টে পড়ছেন সেটা পড়বেন, শুধু ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাবেন। এবং 10 নাম্বার পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বিশ্ব প্রেক্ষাপট নিয়ে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এই 10টা সাবজেক্ট যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি 5 বছর পরে নিজেকে ফিল করবেন 5 বছর আগের আপনি আর 5 বছর পরের আপনি এক না। এবং ইনশাআল্লাহ আপনি যেখানেই থাকেন, আপনি যদি পড়াশোনায় আপনার যদি ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, পরিশ্রম থাকে, অলসতা না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের জন্য কিছু করার জন্য আপনি মেহনত করতে থাকেন, আল্লাহ যদি কবুল করেন আপনাকে, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাকে তুলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ উপরে। আল্লাহ আপনাকে তখন ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আপনাকে মানুষের ভালোবাসা দিবেন, আপনাকে আল্লাহ পাক রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, দুনিয়া হাসানা দিবেন, পরকালে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তবে পড়াশোনা করার সময় বিনয়ী থাকবেন, পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অহংকারী হবেন না। অনেক বড় বড় নাম আছে সমাজে, যারা অনেক বড় বড় ডিগ্রিধারী কিন্তু ভিতরটা অহংকারে ভরা, এদিকে যাবেন না। অহংকার ইবলিসের স্বভাব। আমরা কিছুই জানি না, আমাদের জ্ঞান খুবই কম। এই সমস্ত সাবজেক্ট যদি আমরা পড়ে একদম শেষ করে ফেলি, তারপরেও জ্ঞান খুবই কম থাকবে আমার। কতটুকু কম থাকবে? একটা পুরো সাগরে যতগুলো পানি আছে, এইখান থেকে যদি 1 ফোঁটা পানি তোলা হয়, সারা বিশ্বের মানুষের জ্ঞান ওই 1 ফোঁটা পানি। আর আল্লাহ পাকের জ্ঞানের তুলনা হচ্ছে সাগরের জ্ঞান, সাগরের পানি। তো আমরা জ্ঞানী নই, তবে এই জ্ঞানগুলো অর্জন করলে দিনের পথে চলা সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের জন্য কিছু করতে পারবেন। এরপর জ্ঞান অর্জন করার পরে আপনি জানা অনুযায়ী আমলে সচেষ্ট হবেন, জানা অনুযায়ী আমলে সচেষ্ট হবেন। এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাতের সুন্নত আছে না? ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত আছে না? বাথরুমে যাওয়া, বের হওয়া, খাওয়ার সুন্নত, নামাজে যাওয়া, মসজিদে যাওয়া, কাপড় পরার সুন্নত, তারপরে আপনার ব্যবসা করার সুন্নত আছে না? পারিবারিক সুন্নত, অনেক সুন্নত আছে। বই কিনেন, দেখবেন সুন্নতের উপর অনেকগুলো বই আছে। এই সুন্নাহগুলো নিয়মিত মেনে চলেন, আপনার পুরো জীবনটা সুশৃঙ্খল হয়ে যাবে দেখবেন। এবং আপনি ফিল করবেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রেখে যাওয়া আদর্শের ফলোয়ার,
এটা আপনি ফিল করতে পারবেন ইনশাআল্লাহ, যে আপনি একজনকে ফলো করছেন, তিনি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করবেন। আত্মশুদ্ধি অর্জন করতে গেলে উলামায়ে কেরামের সোহবতে যাবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, মৃত্যুকে বেশি স্মরণ করবেন, ঠিক আছে? দুনিয়াবি এই যে চাকচিক্য, হিংসা, গীবত, ফাসাদ, অহংকার এগুলো থেকে নিজেকে গুটিয়ে নেবেন, নিয়ে সমাজে মিশবেন আসহাবুল কাহফের মতো। প্রয়োজন যার সাথে আপনি মিশছেন, কম কথা বলবেন, কম বাসা থেকে বের হবেন, ঘরে বেশি থাকবেন, জিকিরের উপরে, সালাতের উপরে, তিলাওয়াতের উপরে বেশি থাকবেন, মানুষের সাথে কম মিশবেন, একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, কম স্ত্রী সহবাস করবেন, যদিও হালাল। এগুলো করলে কিন্তু আত্মা মারা যায়, জানেন? এগুলো বেশি করলে আত্মা মারা যায়। বেশি জোরে হাসলে, বেশি বেশি খাবার খেলে, ভোজন রসিক হলে, বেশি কথা বললে, খুব বেশি বেশি স্ত্রী সহবাস করলে, এগুলো করলে আত্মাটা মরে যায়, যদিও কাজগুলো হালাল। আত্মশুদ্ধি অর্জন করতে হলে এগুলো থেকে একটু একটু করে গোটাতে হবে নিজেকে। একটু কম কথা বলেন মানুষের সাথে, প্রয়োজন যেটা সেটা বলেন, অপ্রয়োজনীয় কথা বলতে যায় না। একটু কম মানুষের সাথে মেশেন, সবার সাথে হিউজ ভাবে মেশার দরকার নেই, আপনি ভালো মানুষদের সাথে মেশেন। একটু কম খান, ভোজন রসিক হওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার প্রয়োজন যতটুকু অতটুকু খান, এক ভাগ খান। একটু কম ঘুমান, একবারে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমানোর দরকার নাই, আপনি 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমান সারাদিনে। বেশি বেশি সময় তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, দোয়া করেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বের হয় না, দেখবেন আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, পরকালকে স্মরণ করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চেতনাটা বেশি বেশি মনের মধ্যে আওড়াতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ হৃদয়টা নরম থাকবে। মনটা কি থাকবে? নরম থাকবে। যারা এগুলো করে না, দেখ মন শক্ত। এরপরে কাজটা হচ্ছে হালাল রিজিক। আপনার রিজিকটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখেন। এখানে সুদে যাবেন না, ঘুষ, দুর্নীতি, মানুষের সম্পদ লুট করে খাওয়া, এগুলো তো যাবেন না। কারণ যার রিজিক হারাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটাই সত্য। তারপরে আদর্শ পরিবার করবেন। পারিবারিক আদর্শটা হবে একদম ইসলামিক। সন্তান ইসলামিক আদর্শ গড়ে উঠবে, স্ত্রী হবে ইসলামিক আদর্শ গড়ে তোলা একজন নারী, মহিষী নারী। আপনার মা, আপনার বোন, আপনার বাবা, সবাইকে নিয়ে একটা আদর্শ ইসলামিক পরিবার করবেন। পরিবারে তালিম থাকবে, তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, ঠিক আছে? পরিবারে ইসলামী সংস্কৃতি থাকবে, সবার মধ্যে হৃদ্যতা, ভালোবাসা থাকবে, এমন একটা পরিবার গড়ে তুলবে। তবে পরিবারের মধ্যে ফাসাদও হতে পারে, আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদাকুম, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। অনেক তোমাদের মধ্যে অনেক স্ত্রী আছে এবং সন্তান আছে, এগুলো ফিতনা, পরীক্ষা। অন্য সূরা আছে আদুউল লাকুম ফাহদারুহুম, কেউ কেউ থাকতে পারে শত্রু তোমাদের ভিতরেই, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। নূহ আলাইহিস সালামের ছেলে ইসলাম কবুল করেনি, তার স্ত্রী ইসলাম কবুল করে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচারা তার বিরোধিতা করেছে। পরিবারের সবাই যে একই আদর্শের হবে এমন নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার আদর্শে চলবেন, তাদেরকে আল্লাহর জিম্মাদারিতে ছেড়ে দেন, দাওয়াত দেন, বোঝানোর চেষ্টা করেন, যদি না বোঝে ছেড়ে দেন, আপনি আপনার পথে চলেন। এরপর ইসলামের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রম যা আছে এগুলোকে ব্যয় করে দিনের খেদমত করার চেষ্টা করতে থাকেন, যে যতটুকু পারেন। বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, ঠিক আছে? জুমার খুতবা দিতে পারলে খুতবা দেন। একজন ইমাম হয়েছেন, ইমামতির সালাতের মধ্য দিয়ে, তালিমের মধ্য দিয়ে জনগণকে ভালো কিছু শেখান। সমাজে আপনার পাওয়ার আছে, আপনি এই পাওয়ারটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগান। আপনি একজন অর্থনৈতিক নেতা, ইসলামিক ইকোনমিক্সটা ইম্পোজ করেন জনগণের উপরে। আপনি যদি একজন ফিলোসফার হয়ে থাকেন, ইসলামিক দর্শনটা প্রিচ করেন। যদি আপনি একজন আরো বড় কিছু হয়ে থাকেন, তাহলে আপনার আন্ডারে যে মানুষগুলো আছে তাদেরকে ইসলামিক মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন। এগুলো সামর্থ্য নাই, আপনার সম্পদ আছে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করেন। একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, এতিমখানা করেন, একটা বিধবাদের প্রজেক্ট করেন, একটা সেলাই মেশিনের প্রজেক্ট করেন, বৃক্ষরোপণ প্রজেক্ট করেন, কিছু করেন, মানে যে কাজগুলোতে পরকালে বেনিফিটেড হওয়া যাবে এরকম কিছু কাজ করে কবরের প্রিপারেশন নেন, যাতে একটা কিছু দেখানো যায়, আল্লাহ আমি দুনিয়াতে এই কাজগুলো করে এসেছি। আমাদের শেষ কথা হচ্ছে যে আমাদের জীবনের সময়টা লিমিটেড। এই সময়টুকুর মধ্যে প্রেশিয়াস টাইম হচ্ছে আমাদের যৌবনকাল। এই সময়টাকে যদি আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি এখন যা করছি, তাহলে পরকালে আমরা ওই আরশের ছায়াও পাবো না। আর 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, এর উত্তর দিতে পারবো না। আর সেদিন যারা ছায়া পাবে না এবং উত্তর দিতে পারবে না, কোনো সন্দেহ নাই তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। তবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মধ্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বরকতে কখনো বের হয়ে আসে, সেটা আলাদা কথা। জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে।
এই সময়টুকু কাজে লাগানোর জন্য আমাদেরকে প্রথমে তওবা করতে হবে, সমস্ত হারাম ছেড়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে, এবং আসার পর আপনাকে এই কয়েকটা কাজ বেশি বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। 1 নাম্বার জ্ঞান অর্জন, 2 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল, 3 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকা, 3 নাম্বার আত্মশুদ্ধি অর্জন করা, মনটাকে ফ্রেশ করা, মনের মধ্যে খারাপ রিপুগুলোকে দূর করা, 4 নাম্বার হালাল রিজিক অন্বেষণ করা, হারাম থেকে দূরে থাকা, 5 নাম্বার আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা, এবং 6 নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে দিনকে এগিয়ে নেওয়ার জন্য দিনের খেদমত করতে থাকেন। যার যা সামর্থ্য আছে তাই নিয়েই দিনের খেদমত করতে থাকেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আজকের মতো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।